মেটাল ডিটেক্টর এমন এক ডিভাইস যা খুঁজে দিতে পারে লুকিয়ে থাকা ধাতব বস্তু। বিভিন্ন ডিভাইস, ইলেকট্রনিক বা হোম অ্যাপ্লায়েন্স সহ খাবার বা কাপড়ের মধ্যে মেটাল আছে কিনা বের করা যায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা তৈরি করব এরকমই একটি মেটাল ডিটেক্টর মডিউল, যেটা দিয়ে খুব সহজেই বের করা যাবে যে কোনো ধাতব বস্তুর উপস্থিতি। মডিউলটি আকারে বড় নয়, তৈরি করাও বেশ সহজ। মেটাল ডিটেক্টর মডিউল বানাতে প্রয়োজন হবে এই পার্টসগুলো। পরিমাণে খুব বেশি নয়, দামও খুব কম। ক্যাপাসিটর, রেজিস্টর এবং ট্রানজিস্টর সহ এরকমই অল্প কিছু আইটেম লাগবে এই প্রজেক্টে। মেকিংয়ের পুরো প্রসেস থাকছে ভিডিওতে। চলুন দেখি কিভাবে তৈরি করলাম মেটাল ডিটেক্টর মডিউল। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। নিজস্ব কনসেপ্টে নতুন ডিভাইস বানাতে চাইলে পিসিবি অত্যাবশ্যকীয় উপাদান। উন্নত মানের ইলেকট্রনিক ডিভাইসের জন্য অবশ্যই প্রয়োজন হয় ভালো মানের পিসিবি। JLCPCB সারা বিশ্বে সমাদৃত, বানাতে পারে সর্বোচ্চ মানের পিসিবি। হাইটেক ফ্যাক্টরি থেকে আপনিও পেতে পারেন নির্ভুল এবং দীর্ঘস্থায়ী সার্কিট বোর্ড। আপনার ডিজাইনকৃত পিসিবির গার্বার ফাইলটি আপলোড করুন JLCPCBর ওয়েবসাইটে। কালার, থিকনেস, কোয়ান্টিটি সহ কাস্টমাইজ করে অর্ডার সম্পন্ন করুন। হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2-এও পিসিবি অর্ডার করা যায়। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বানাতে যেহেতু পিসিবি অবশ্যই লাগে, আমাদের এই প্রজেক্টেও পিসিবির প্রয়োজন রয়েছে। মেটাল ডিটেক্টর মডিউল বানাতে ব্যবহার করব এই পিসিবিটি। এটা খুব সিম্পল একটি সার্কিট বোর্ড। পার্টস অনুযায়ী এতে আছে সহজ অ্যাসেম্বলির ব্যবস্থা। এটার নিচের অংশ পার্টস বসানোর জন্য, আর উপরের অংশটি কাজ করবে অ্যান্টেনা হিসেবে। এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হলো, মডিউলটি তৈরি করে অন করলে চারপাশে তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। নির্দিষ্ট সীমার মধ্যে একটি সিগন্যাল তৈরি হবে, যা আয়রন, কপার, অ্যালুমিনিয়াম বা গোল্ড সহ বিভিন্ন ধাতব বস্তুর মাধ্যমে প্রতিফলিত হলেই ধরা পড়বে সার্কিটের মাধ্যমে। এভাবে মাটির নিচে বা সন্দেহজনক স্থানে থাকা বিভিন্ন ধাতব বস্তু খুঁজে বের করা যাবে খুব সহজে। জানলাম, এবার শুরু করব পার্টস অ্যাসেম্বলি। পার্টস বসানোর জন্য সার্কিটে মান লেখা থাকায় অ্যাসেম্বলি খুব সহজ। প্রথমে বসাবো একটি 2K রেজিস্টর। এরপর 470 ওহম রেজিস্টর, এটা 200K রেজিস্টর, ট্রিপল-2 সিরামিক ক্যাপাসিটর, আরেকটি 222 সিরামিক ক্যাপাসিটর, এটা 104 সিরামিক ক্যাপাসিটর, আরও একটি 104 সিরামিক ক্যাপাসিটর, 100 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এটা 9012 ট্রানজিস্টর, লাগবে আরেকটি 9012 ট্রানজিস্টর, এটা 9018 ট্রানজিস্টর, একটি কমন এলইডি। এরপর লাগবে একটি 6-পিন পাওয়ার সুইচ, একটি 100K পটেনশিওমিটার, এটাকে ভেরিয়েবল রেজিস্টরও বলা হয়ে থাকে। সার্কিটে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই পটেনশিওমিটারটির। ধাতু শনাক্ত করতে সিগন্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য এটা খুবই জরুরি। এরপর একটি বাজার বা বিপার। সবশেষে থাকছে একটি ডিসি পাওয়ার কানেক্টর। পার্টস এ পর্যন্তই। এবার সতর্কভাবে সোল্ডারিং করতে হবে সার্কিটে বসানো প্রতিটি পার্টস। সোল্ডারিং হয়ে গেলে সকল লেগের বাড়তি অংশ কেটে ফেলে দেব। এবার মডিউলটি প্রায় প্রস্তুত। অ্যাসেম্বলি শেষ হলে অবশ্যই চেক করতে হবে সকল পার্টসের পোলারিটি, অর্থাৎ পজিটিভ নেগেটিভ ঠিক আছে কি না। সাথে সঠিক কানেকশন এবং শর্ট সার্কিট চেক করা খুবই জরুরি। আমি এটাতে কোনো ভুল ত্রুটি পাইনি। আশা করছি এক চান্সেই কাজ করবে। মডিউলটির পাওয়ার অন করার জন্য এখানে রয়েছে একটি পুশ সুইচ। সুইচের পাশেই আছে একটি ডিসি ইনপুট কানেক্টর। এখানে ইনপুট দিতে হবে 3 থেকে 5 ভোল্ট। পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে লিথিয়াম ব্যাটারি। ফুল চার্জে এরকম ব্যাটারি 4 ভোল্টের কিছু বেশি হয়ে থাকে। এছাড়াও ব্যবহার করা যাবে পেন্সিল ব্যাটারি। এরকম ডাবল এ সাইজের দুটি ব্যাটারির মাধ্যমে
3 ভোল্ট ইনপুট হলেই কাজ চলবে। আমি পেন্সিল ব্যাটারি দিয়েই চালিয়ে দেখব। ব্যাটারি কানেকশন দেওয়ার সময় সতর্ক থাকতে হবে, পজিটিভ এবং নেগেটিভ যেন সঠিক হয়। এখানে ভুল হলে মুহূর্তেই নষ্ট হতে পারে যে কোনো পার্টস। কানেকশন হয়ে গেলে মডিউলটি অন করব, এরপর সিগন্যাল অ্যাডজাস্ট করতে হবে পটেনশিওমিটারের মাধ্যমে। অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে কন্টিনিউয়াস বিপ পর্যায়ের সামান্য কম রাখতে হবে, যথাসাধ্য বেস্ট সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করতে হবে। চলুন এবার টেস্ট করে দেখব কেমন কাজ করে আমাদের মেটাল ডিটেক্টর মডিউল। প্রথমেই টেস্ট করব একটি ধাতব কয়েন দিয়ে। ভালোই কাজ করছে। কয়েনটি কাছে নিলে বিপ এবং এলইডি দুইভাবেই বোঝা যাচ্ছে। এরপর নানাভাবে টেস্ট করেছিলাম মডিউলটি। অল্প পার্টসের ছোট মডিউল হিসেবে প্রতি ক্ষেত্রে মোটামুটি ভালোই কাজ করেছে। আমাদের পার্টস অ্যাসেম্বলি ভালোই ছিল, মডিউল ব্যবহারে তেমন সমস্যা হয়নি। মেটাল ডিটেক্টর মডিউল দিয়ে এভাবে বের করা যায় ধাতব বস্তুর উপস্থিতি। যে কোনো বস্তুর সারফেসের ঠিক কোন অংশে মেটাল উপাদান আছে তা সহজেই বের করা যায় এই মডিউল দিয়ে। অনেকক্ষণ ধরে আমি এটা ট্রাই করেছি, ভালোই কাজ করছিল। এটার জন্য একটি কেস বানিয়ে নিলে তৈরি হয়ে যাবে চমৎকার একটি ডিভাইস, ব্যবহার করতেও সুবিধা হবে। আজকের এই প্রজেক্টটি কেউ বানাতে চাইলে পারবেন খুব সহজে। পিসিবি সহ সকল পার্টস একসাথে কেনার লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিও আজ এখানেই শেষ করব। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে নিজ হাতে তৈরি করা যায় মেটাল ডিটেক্টর মডিউল। আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।